সবসময় পজিটিভ। আমি 2 বছর না, এটা যদি আমি 3 মাস পরেও এক্সপিরিয়েন্স করতাম অথবা 5 বছর পরে করতাম, এটা মানে অবভিয়াসলি ইটস লাইক মানে বিউটিফুল স্টাফ ফর মি। আমার কাছে এটা চমৎকার লাগে দর্শকের অনুভূতি, এবং এখানেই সিনেমার প্রেমে আমি পড়ে যাই যে এই যে এত বড় স্ক্রিন, এখানে এসে ঢুকিয়ে যে দর্শকের ইন্টারাকশন আমি শুনি, এটা একটা প্রেম, এটা একটা ভালোবাসা। এই যে তারা ভালোবেসে যখন রিয়াকশনগুলো দেয় সেটা আমার শুনতে ইচ্ছে করে, সেই জন্য আমি চলে আসি। এবং এই জন্যই আমি বারবার বলছি যে আমি ভবিষ্যতেও আসবো, যতদিন সিনেমা করবো ততদিন আসবো, যতদিন আমার পা চলবে। আমি খুব কাছাকাছি দর্শকের রিয়াকশনগুলো নিতে চাই এবং তাদেরকে থ্যাঙ্কফুলনেসের জায়গাটা আমি তাদেরকে বলতে চাই। ইটস নট মানে অ্যাবাউট লাইক হচ্ছে আমি বাসায় বসে থাকতে পারছি না বা পারি না, এটা আমার একটা ধরন, হ্যাঁ, বা আমার কাছে এটা একটা দায়িত্ববোধের জায়গা। আর যেটা হচ্ছে যে ওটার অ্যান্সারটা আমি দিয়েছি যে মানে গল্পটা ভালো, যে রান্নাটা, সেই সরঞ্জামগুলো সব যখন জোগাড় হবে তখনই আসলে রাঁধুনি রাঁধে। তো আমার ক্ষেত্রেও এটাই যে এটা ইটস নট ম্যাটার অফ 2 ইয়ার্স, এটা 3 ইয়ার্সও হতে পারতো এবং এটা 1 বছরও হতে পারতো। সো ওই জায়গার থেকে আমার মনে হয় যে যখন আসে তখন এটা যথার্থ, এবং আমরা কি আগে আমি নিজে বা আমার টিম কি হ্যাপি কিনা এই কন্টেন্টটা দেখে, আমরা কি ঠিকঠাক মতো এক্সিকিউট করতাম। আমাদের আশা থাকে অনেক সুন্দরভাবে এটাকে পোর্ট্রে করার, সেটা হয়তো বা 60% 70% আমরা এক্সিকিউট করতে পারি, আমরা হাল ছাড়ি না। বাট দিনের শেষে একটা মানে আশা থাকে যে না, এটা আমি এই গল্পটাতেই কাজ করতে চেয়েছিলাম, এভাবেই কাজ করতে চেয়েছিলাম। আমি সবসময় ন্যাক কাজ করে গল্প নির্ভর কাজে কাজ করার, এবং আমি নিজেকে ওইভাবেই প্রিপেয়ার করতে চাই বা করছি। টোটাল টিমও ওইভাবেই প্রিপেয়ার করেছে, অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ দিস স্টোরি। ইটস এ পারসেপশন, এটা নিশানের একটা সংলাপ যেটা ডিরেক্টর লিখেছে, এটা ইটস পারসেপশন। এই সংলাপটা নিশানের মুখে, সো তার ব্যক্তিগত মতামত এটা, সেই মতামতের সাথে দর্শকের মতামত মিলে কিনা সেটাই হচ্ছে ভাবার বিষয়। বা এই কথায় দর্শকের মনে কোথাও যে এন্ড নোটে এটা নাড়া দেয় কিনা যে এই নিশান কি দাগি হয়ে থাকলো, নাকি সে ইটস এ স্টোরি অ্যাবাউট রিডেম্পশন, সে কি মুক্তি পেলো কিনা, সেটাই দেখার বিষয়, সেটাই ভাবার বিষয়। প্রথম দিনের প্রাপ্তি সবসময় ইটস গোনা বি বিউটিফুল, এবং এটা আমার কাছে মনে হয় এটা খুবই মানে অনাকাঙ্ক্ষিত, এটা খুব কাঙ্ক্ষিত ছিল। এতদিন পর যারা আমার ভক্ত সকল তারা সিনেমা দেখতে আসবে, এটাই খুব স্বাভাবিক। যদিও আমাদের এখানে আমাদের বারবার প্রমাণ করতে হয়, সো আমার এতে কোনো আপত্তি নেই, এতে কোনো সংশয় নেই। বাট আমার কাছে মনে হয় যে বিং এ নাটকের পারফর্মার, আমি নাটক অন করি এবং এটা আমার রক্তে মিশে আছে, এবং আই এম সো প্রাউড যে আমরা নাটক থেকে যারা এসেছি বড় পর্দায় কাজ করছি। এবং শুধুমাত্র আমি না, বিভিন্ন কলাকুশলী এখন ডিরেক্টর থেকে শুরু করে সবাই নাটকের তারা খুবই ইম্পর্টেন্ট জায়গা হোল্ড করছে। আমার মতে হচ্ছে একজন পরিচালক নাটকের হোক বা সিনেমার হোক, গ্রহণযোগ্যতার জায়গায় তারা সম অধিকার এবং সম অ্যাটেনশন পাওয়ার অধিকার রাখে। অ্যাট দ্য সেম টাইম পারফর্মাররাও, সেটা নাটক থেকে আসুক আর সিনেমা থেকে আসুক, এক্সপিরিয়েন্স কথা বলতে হবে এবং তার যে উদ্দেশ্য সেটা অনেক সঠিক হবে। সো এটাকে আমরা যে অনেক সময় কি বলে আমরা ভাগ করে ফেলি, সেটা আমার কাছে এটা একটা মিথ, আমাদের ইন্ডাস্ট্রির এটা একটা মিথ। আমি বলবো যে এটা একটা কুসংস্কার। সো আমি নাওয়াডেজ আমি দেখি যে অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার যারা, তারা সব নাটকের মানুষ, এবং যারা ডিরেক্টর তারা ম্যাক্সিমাম, একজন হিমেল আশরাফ, একজন তপু খান, একজন মেহেদী হাসান, হৃদয়, আরও অনেক নাম, যারা সবাই নাটকের রেগুলার ছিল এবং তারা সিনেমা করছে। এবং আমি চাই ভবিষ্যতে নাটকের আর্টিস্টরা আমাদের এই সিনেমা অঙ্গনে অনেক বেশি কাজ করবে এবং প্রফেশনালি কাজ করবে, এটা আমার ইচ্ছে। কারণ এই পারফর্মারের কোনো ভেদাভেদ নাই। একজন পারফর্মার যে ধান ভাঙে সে সব কিছু ভাঙতে পারে, কথাটা এরকম।